হোয়াট আ ভিউ। ডিয়ার ভিউয়ার্স, এদিক দিয়ে আমরা দাঁড়াইছি, এখানের যে ভিউটা জাস্ট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর কি কি লাগবে এখান থেকে কি বললো যে ইটস এ নিউ চ্যালেঞ্জ। ডিয়ার ভিউয়ার্স, বগালেকের অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এখন আমরা নিচের দিকে নামবো। হারুন ভাই, এখন আমরা নিচের দিকে এভাবে নামবো? আচ্ছা, কতক্ষণ? অলমোস্ট 1 কিলোমিটার প্লাস মাইনাস আমরা একদম নামবো এই পাহাড়ের নিচে। এখান থেকে নাকি দেখা যাচ্ছে ওই যে ওখানে যে গ্রামটা দেখা যাচ্ছে, এখান থেকে ক্যামেরায় বোঝা যাবে না, ওই গ্রামটাতে আমরা যাব। ডিয়ার ভিউয়ার্স, প্রথম ভিডিওতে আমরা মুল্লাই পাড়া পর্যন্ত আসছিলাম। এরপরে এখন প্রথমে বগালেকে রাতে থাকবো, এরপরে কেওক্রাডাং উঠবো। তো এই পুরো রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করেছি। আমাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ওগুলো আমি কম দিয়ে আমি বগালেকে ওঠার এবং বগালেক থেকে কেওক্রাডাং ওঠার রাস্তার যে এক্সট্রিম বিষয়টা আছে এই বিষয়টা ম্যাক্সিমাম আমি তুলে ধরার চেষ্টা করছি, এমনভাবে যাতে একজন নতুন রাইডার গেলে বা যিনি প্রথমবার যাবে তিনি গেলে যাতে পুরো একটা গাইড উনি পেয়ে যায়। আমি ঠিক এভাবে আমি করার চেষ্টা করছি। প্লাস আবারও আগের মতো যারা যায় নাই এখনও, তারা যাতে না গিয়েও একটা ফিল পায় যে আসলে রাস্তাটা কত ভয়ঙ্কর বা রাস্তাটা কীরকম, রাস্তাটা কেন এত হাইপ, এই বিষয়টা যাতে তারা পুরোপুরি বুঝতে পারে। সেজন্য আমি রাস্তার যে এক্সট্রিম যে বিষয়টা সেটাই আমি পুরো ভিডিওতে আনার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আশা করছি পুরোটা দেখবেন এবং আপনারা দেখার পরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আসলে আমি আমার বিষয়গুলো ভবিষ্যতে আমি আরও ডেভেলপ করতে পারবো। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গাইড এখান থেকে আমাদেরকে বারবার সতর্ক করলো বাইক এখন কন্টিনিউ ডাউন হিলে নামবে, কন্টিনিউ আমরা এখন ডাউন হিলে নামবো। তো বললো যাতে একজন থেকে একজন গ্যাপে থাকে, যাতে কোনো সমস্যা না হয়। ওরে বাবা, বাইকের রেস অটোমেটিক উঠতেছে। আচ্ছা, পুরোটাই ডাউন হিল, একদম ফুল ডাউন হিল। ওরে বাপ রে বাপ, এটা তো সেই লেভেলের ডাউন হিল, সেই লেভেলের ডাউন হিল, সেই লেভেলের। ওরে গাড়িকে ইয়া করা যাচ্ছে না, গাড়িকে রাখা যাচ্ছে না, পুরো ইঞ্জিন ব্রেকে নামতেছি, ইঞ্জিন ব্রেকে ব্রেক চেপে নামতেছি, কিন্তু তারপরে ব্রেক ধরতেছে না, এরকম একটা অবস্থা। এর দূরই তো 1 মিনিট নামলাম, তবে 1 মিনিট এটা সেই লেভেলের ডাউন হিল ছিল, সেই লেভেলের ডাউন হিল। এখন কি শুধু উঠতে থাকবো? এই যে এটা হচ্ছে আপহিল, আপহিল মানে টপ লেভেলের আপহিল। এখন তো দেখি একটু ঠান্ডা লাগতেছে। ডিয়ার ভিউয়ার্স, আমি সকালে তো এমনভাবে শীতের বস্ত্র গায়ে জড়াইছিলাম, মোটামুটি যদি 0 টেম্পারেচারও হইতো তাও সহনীয় পর্যায়ে ছিল। এই লেভেলের শীতের কাপড় গায়ে জড়াইছিলাম, ঠান্ডা আছে মনে করে। এই ভোরবেলা ঠান্ডা ছিল ঠিক আছে, কিন্তু এরকম ঠান্ডা ছিল না। আবার যখন বান্দরবন ঢুকছি তখন ভিতরের যে সোয়েটার ছিল সোয়েটার খুলে ফেলছি, তারপরে একটা গাবাটিং ছিল ওইটাও খুলে ফেলছি। তো এতক্ষণ খুব গরমই লাগতেছিল। এই যে এখন হঠাৎ করে আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে, একদম ঠান্ডা। টার্নিংয়ের অবস্থা দেখছেন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর টার্নিংগুলো, ওটা সিন। আর কি ডাউনহিল, ওরে এর ভিতরে আবার টিলা রাস্তার মধ্যে। অনেক আপহিল, অনেক 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 অনেক, বাইক আর রেস পাচ্ছে না।
উঠে গেছি উঠে গেছি উঠে গেছি, দিস ইজ এক্সট্রিম ম্যান, এক্সট্রিম এক্সট্রিম। উঠে গেছি উঠে গেছি উঠে গেছি। ওয়াও 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 ওয়াও, ইয়েস 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 ইয়েস। 2 নম্বর গিয়ারে কুল পাচ্ছিলাম না। কুল পাচ্ছিলাম না ম্যান, কুল পাচ্ছিলাম না। আসলে ঠিক এই জায়গাটা এভাবে উঠতেছি বস, এভাবে 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 এভাবে, জাস্ট বিলিভ ইট, এভাবে। পাথর দেখছেন, এটা পাহাড়ের। ওরে 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 ওরে, উঠছি 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 উঠছি। কেউ কাটাং তার উঠি না, এটা কোথায় উঠলাম? আমার লাইফে সেরা আপিল কি সাজেক টাজেক, ডেঞ্জারাস। আরে এখানে তো গাড়ি ধরে না, হ্যাঁ এখানে তো ধরে না, দেখ কি আপিল দেখছেন? গাড়ি ফেলে দিত কেন? এটা তো ওই সাইডে ঢাল, আমি তো বুঝি, আমি মনে হচ্ছে সমান আছে। টানটা দেখছেন? সমান। এই গাড়ি এদিকে টান দিতে, এখন আমরা সব টান দিই। হ্যাঁ গাড়ি টান দিচ্ছে তো। আমি নাম এই এটা এখন সমান মনে হচ্ছে না, কিন্তু না টান দিচ্ছে। গাড়ি এক গিয়ে দাঁড়াচ্ছে না রীতিমতো। ভাইয়া ভাইয়া ভাইয়া, ভাই কিভাবে উঠলাম মানে পাক্কা ঠিক এভাবের মধ্যে কিভাবে যে টানটা হইলো। হ্যাঁ ধাক্কা মারা উল্টে যাবে, এরকম অবস্থা হয়েছে। ওফ কি সুন্দর এটা। এটা ডিয়ার ভিউয়ার্স, এটাই আমাদের বগালেক। পৃথিবীর কোনো অংশের সৌন্দর্যের চেয়েও এটা কোনো অংশে কম না, জাস্ট ওয়ান্ডারফুল। এ রাস্তা ছাড়েন, ভয় লাগে। আচ্ছা এই জায়গায় মনে কেমনে নামতেছে, দেখছো কেমনে নামতেছে? ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আমার লাইফের সর্বোচ্চ সর্বোচ্চ ভয়ঙ্কর একটা পাহাড়ি ইয়াতে উঠলাম। এ দূরে। ডিয়ার ভিউয়ার্স, এটাই হচ্ছে বাংলাদেশের পাহাড়ের এত উপরে এত বড় লেক। এটা বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি। এটাই হচ্ছে সেই বিখ্যাত বগা লেক, যেটাতে আজকে আমরা আসছি। এই যে এই রাস্তা দিয়ে আমরা আসছি। এখানে আর্মির একটা ক্যাম্প আছে। তারপরে এই যে এগুলো হচ্ছে বিভিন্ন কটেজ। তারপরে যে আমরা দেখতেছি এই যে এগুলো বিভিন্ন রকমের কটেজ। এই কটেজগুলোতেই টুরিস্টরা আসলে থাকে। এখান থেকে আরও কেওক্রাডাঙ্গা আরও 12 কিলোমিটার। ডিয়ার ভিউয়ার্স, বগা লেকটা তো দেখলেন। এই বগা লেকের জাস্ট একটু সামনেই, কত 200 মিটার সামনেই এখানেই আমরা স্টে করতেছি। এই যে আমাদের বাইকগুলো সব এখানে আছে, এই জায়গায় রাখছি। এখন ব্যাগট্যাগুলো খুলে আমরা এখন আমাদের জন্য নির্ধারিত রুমে যাব। এই যে রাস্তা থেকে এই যে এই জায়গায় এই যে এই মাচাটাতে থাকবো। এই যে এই মাচাটাতে আমরা থাকবো। সেই রুকু আবার হারা গেল, জানালা খুলে দেন। এটাই হচ্ছে আমাদের থাকার জায়গা। এটা মাচা না, মাচা মাচা। আর এই যে মাচার এদিকে হচ্ছে এই সুন্দর জায়গা। এই একটা মাচা, এটা আমরা নিছি। সেই লেভেলের একটা মনোরম ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আছি। এরকম আমি এর আগে কখনো ছিলাম না। দিস ইজ ফার্স্ট টাইম। এখন সময় কত? প্রায় 9:30 আমরা খাচ্ছি। এখানে খাওয়ার সিস্টেমটা হচ্ছে, যেহেতু একবেলাই খাবো রাতে, আমাদেরকে ওই আগেই অর্ডার দিতে হয়েছে এগুলো। আমরা সেই সন্ধ্যাবেলায় অর্ডার দিয়ে দিয়েছি, আমরা এইটাই খাবো। এখানে আমাদেরকে 2 রকম প্যাকেজ অফার করছিল। একটা হচ্ছে মুরগি দিয়ে প্যাকেজ, আর একটা হচ্ছে ডিম দিয়ে প্যাকেজ। এখানে যে দাম, মুরগিটা বেশি এক্সপেন্সিভ। যে কত? 350 টাকা মুরগি দিয়ে প্যাকেজ, মানে মুরগি, সবজি, ডাল। তারপরে এখানে হচ্ছে এই যে পেঁয়াজ আলু ভর্তা, সালাদ, এটা মিলায় 350 টাকা মুরগির প্যাকেজ ছিল। আর হচ্ছে ডিমের প্যাকেজ হচ্ছে 180 টাকা। তো আমরা সব মিলাই আসলে মানে ডিমের প্যাকেজটাই চুজ করছি আর কি। এটাই সবার পছন্দ হয়েছে। পাহাড়ি মুরগির ডিম না? ডিয়ার ভিউয়ার্স, এই যে আমাদের বাইকগুলো রেডি হচ্ছে, কোল্ড স্টার্ট দিয়ে রাখছি।
রাতে অনেক কুয়াশা ছিল, কিন্তু সকালে এই টাইমে মনে করছিলাম কুয়াশা থাকবে, বাট কুয়াশা নাই। এ হচ্ছে বগালেকের জাস্ট সকালের একটা এনভায়রনমেন্ট। দোকানপাট এখনও বন্ধ, এখনও খুলে নাই। এখানে রাতে তো বলেছিলাম যে রাতে খাবারটা অর্ডার দিতে হয়, আমরা অর্ডার দিয়ে রাখছিলাম। আবার রাতের বেলাতেই সকালের ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে রাখতে হয়। আমরা কেওক্রাডাং যাব, ওখান থেকে নেমে তারপরে ব্রেকফাস্ট করব। রুম এখনও ছাড়ি নাই, কেওক্রাডাং থেকে নেমে ব্রেকফাস্ট করে দেন ব্যাগ ট্যাগ গোছায়, এরপরে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বিসমিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা স্টার্ট করলাম ডিয়ার ভিউয়ার্স। এখন শুরু রাইড টু কেওক্রাডাং। ওয়াও সিনারিও, ওয়াও সিনারিও। আমাদের গাইডটা খুব আন্তরিক, সে আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে এবং প্রত্যেকটা রাস্তার ব্যাপারে আগে থেকে ইনফর্ম করতেছে। অলরেডি আমরা আপহিলে মাত্র শুরু হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা অলরেডি আপহিলে আছি। উই আর অলরেডি আপহিল। একটা বাইক অলরেডি দেখতেছি আটকে গেছে, দুইজন ছিল পিলিয়ন, এই যে উঠতে পারতেছে না। এখানে আসলে পিলিয়ন নিয়ে ওঠা সো টাফ, রিয়েলি সো টাফ। আমরা অ্যাকচুয়ালি এই যে অলরেডি দেখেন এই রাস্তাটা কীভাবে উঠছে। ইয়া রাসূলুল্লাহ। এমন অবস্থা যে 3 নম্বরে গাড়ি দম ধরে যাচ্ছে, আর গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে এটা পুরোটা 1 নম্বরে ওঠার জন্য। মাসুদ ভাই, তারপরে রিফাত, তারপরে জাস্ট অল্পই উঠলাম, কিন্তু এখানে সমতল দেখে সবাই দাঁড়াইলো। আমরা 4 জনই আসছি, অনেকে এখনও আসে নাই। অনেকের জন্য একটু এখান থেকে দাঁড়াই। এই জায়গা থেকে ভিউটা দেখতে হবে। দেখছেন ডিয়ার ভিউয়ার্স, এটা আসলে অমূল্য ভিউ। কি এক ভিউ ডিয়ার ভিউয়ার্স, দেখেন কি এক ভিউ। ওয়াও, জাস্ট ওয়াও। এই যে ডিয়ার ভিউয়ার্স দেখেন, এই যে পাহাড়ের এই যে ফাঁকে যে সাদা অংশটা দেখতেছেন না, এটা মেঘ। ইটস আউটস্ট্যান্ডিং ম্যান। এই যে আমরা যা দেখছি এগুলো নাকি মেঘ অলরেডি আমাদের থেকে অনেক নিচে আরও। আর এই যে আমরা যে বগালেক আসছি, এই যে দেখেন এই যে পাহাড়ের এত উপরে এই যে লেকটা, এটাই বগালেক। ওই যে লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, এটাই বগালেক। আমরা ওই যে ওখান থেকে উঠে আসছি। আর ওই যে বিস্তৃত যে জলরাশির মতো লাগতেছে, জলরাশি না, এটা হচ্ছে মেঘরাশি। ওকে ডিয়ার ভিউয়ার্স, এই জায়গায় ছবি তুলে আবার স্টার্ট করলাম। এখানে কিন্তু আর্মির একটা নির্দেশনা আছে, এই যে পুরো জায়গাটা যাইতে যেহেতু আর্মি, তো আর্মির একটা নির্দেশনা আছে গাড়ি এই ধরনের ইয়াগুলোতে আপ হিলগুলোতে 1 নম্বরে ওঠার জন্য। এই যে এখানে লেখা আছে সামনে খারাপ পাহাড়। ওয়াও, কি বাঘটা পার করলাম রে। আমরা প্রায় 3500 ফিট উপরে উঠতেছি। হ্যাঁ, এটা কঠিন ডেঞ্জারাস, রানটা ডেঞ্জারাস। স্টার্ট। আমরা দুইটা ভয়ানক দুইটা আপ হিল পার করছি। 1 মিনিট 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 1
এখন আমার মারাত্মক ডাউনহিল, মারাত্মক ডাউনহিল, মারাত্মক ডাউনহিল, একদম ডাউনহিল, একদম নিচের দিকে নামতেছি। দেখছেন ডাউনহিলের মধ্যে কিরকম বাঁক। উঠতেছি, অনেক উপরে উঠতেছি, আবার অনেক নিচে নামতেছি। এই যে দেখেন, এটা একটা পুরো এসের মতো বাঁক। এদিকে রাস্তাটা আবার ভালো মাশাল্লাহ। এটা যদি ওই বগালেকের মতো রাস্তা হইতো তাহলে খবরই ছিল। এই যে এখানে আবার ইন্ডিকেটার আছে, সামনে খাড়া রাস্তা, এটা একটা লং খাড়া রাস্তা। Wow, what a scenario, man! What a scenario! What a scenario, man! দেখছেন আমরা মেঘের কত উপরে, এবং নিচে মনে হচ্ছে যেন এটা নদী সমুদ্র একটা কিছু, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি মেঘ। কেওক্রাডাং আরও বেশিক্ষণ নাই, আর 2.5 কিলোমিটার চলে আসছি। সূর্যের আলোটা একদম চোখের উপরে পড়তেছে। এখানে একটা ছোটোখাটো গ্রাম দেখা যাচ্ছে। আমরা অলরেডি দার্জিলিং পাড়া। দিস ইজ কল্ড দার্জিলিং পাড়া। ডিয়ার ভিউয়ার্স, আবার উঠতেছি উপরে। এই জায়গায় এরকম একবার জগিং করতে পারলে 1 মাসের ব্যায়াম হয়ে যাবে। 1 মাস না, 1 বছরের ব্যায়াম হয়ে যাবে। Dear viewers, we are very close to কেওক্রাডাং. Yes, dear viewers, রাইডিংয়ের একটা অধুরা ছিল স্বপ্ন, সেটা অলরেডি বাস্তবে পরিণত হতে যাচ্ছে আল্লাহ যদি চায়। এখন আর কেওক্রাডাং থেকে দূরে আছি মাত্র 1/2 কিলোমিটার। এই যে দিস ইজ মেবি লাস্ট আপরাইট। Dear viewers, we may reach at কেওক্রাডাং. Yes, dear viewers, আমরা সম্ভবত পৌঁছে গেছি, কারণ এখানে চাঁদের গাড়ি যেগুলো উঠছে সবগুলো পার্কিং এখানেই করা। সো উই থিঙ্ক দ্যাট উই রিচড। এখানে কি, থামুন, আপনার পরিচয় দিন। আমরা পৌঁছে গেছি।
আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য কেওকারাডাঙ্গে। ডিয়ার ভিউয়ার্স, আমরা অলরেডি কেওকারাডাং পৌঁছে গেছি। এই যে এটাই হচ্ছে কেওকারাডাং। আমাদের বাইকগুলো ওই যে এখানে রাখা আছে, সব সিরিয়ালি সবাই এখানে বাইক রাখছে। আর ওই যে কেওকারাডাং 0 পয়েন্টের সাইনবোর্ডটা ওইদিকে আছে। আর এটা হচ্ছে লাস্ট, এরপরে আর যাওয়া যাবে না। এখানে সেনাবাহিনীর পাহারা আছে, এরপরে আর কিছু নাই। আমরা প্রথমে এখানে এসে এখন চা খাবো। দেখি চা দেন, ও নাস্তা দেন না, একলা খাবেন নাকি? ডিয়ার ভিউয়ার্স, এই যে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক সাইনবোর্ড যেটা কেওকারাডাং 0 কিলোমিটার। যেটা সামনে ছবি তুলে অনেকের স্বপ্ন। উই আর ইন ফ্রন্ট অফ দিস সাইনবোর্ড 0 কিলোমিটার।